রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে কোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। তবে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি। নাসিমুল গনি বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। এবার দুদিন ব্যাপী বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেছেন, শোভাযাত্রা নিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কাজ শুরু করে দিয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেছেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নববর্ষ সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, তরুণরা স্বৈরাচার সরকারের মতো একটি সরকারকে বিদায় করতে পেরেছে। আশা রাখবেন আগামীতে এই তরুণরাই ভালো কিছু করবে। মানুষ আর মার্কা ও দল দেখে ভোট দেবে না। আগামীতে যারা ভালো করবে জনগণ তাকে ভোট দেবে। সোমবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে আজ সোমবার সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করলেও অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। টসের সময় থেকে অস্বস্তিতে ভুগছিলেন তিনি।